মানুষ চলে গেলে ঘরটা ফাঁকা হয় না, ফাঁকা হয়ে যায় বুকের ভেতরটা। সময় চলতে থাকে, নিয়ম মেনে দিন আসে যায়, কিন্তু মন যেন একটা জায়গাতেই আটকে থাকে। যে কণ্ঠস্বরটা প্রতিদিনের জীবনের সঙ্গে মিশেছিল, যে ছায়াটা নিঃশর্তভাবে আগলে রাখত, হঠাৎ একদিন সেই মানুষটাই আর থাকে না। তখন বোঝা যায় মা শুধু একজন মানুষ নন, মা মানে আমাদের পুরো অস্তিত্বের ভরকেন্দ্র। এই লেখাটা সেই মায়ের জন্য যিনি হঠাৎ চলে গেছেন, কিন্তু চারপাশ জুড়ে এখনো রয়ে গেছেন। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে আমার মায়ের জন্য প্রার্থনা করো ঈশ্বরের কাছে, যেন তিনি তারাদের দেশে খুব খুব ভালো থাকে। যে মানুষটার কণ্ঠস্বর একদিন না শুনলে বুকের ভেতরটা অস্থির হয়ে উঠত, সেই মানুষটার গলা শোনা নেই 4 দিন। 4 দিন ধরে ঘরটা ঠিক আগের মতোই আছে। আলমারির কোণে মায়ের শাড়ি, রান্নাঘরের তাকে তার হাতের ছোঁয়া, উঠোনে এখনো যেন তার পায়ের শব্দ লেগে আছে। শুধু মানুষটাই নেই, একমাত্র মানুষটাই নেই। সবাই বলে এটা অভ্যাস, প্রকৃতির নিয়ম, সময় সব ঠিক করে দেয়। আমরাও ঠিক থাকব, ঠিক থাকতে হবে। মাথা বোঝে কথাগুলো, কিন্তু মন কিছুতেই মানতে চায় না। কারণ মা মানে তো শুধু একজন মানুষ নয়, মা মানে একটা নিরাপদ ছায়া, একটা আশ্রয়, যেখানে গিয়ে চোখের জল ফেললেও কেউ প্রশ্ন করতো না। 4 দিন হয়ে গেল, দেখতে দেখতে 4 দিন। মনে হয় মা যেন এই কদিন কিছুই খায়নি। আজই প্রথমবার আমাদের মেয়েদের হাতে মায়ের জন্য প্রথম পিণ্ড। ভাবতেই বুকটা কেঁপে ওঠে। কতবার বলেছি, মা তুমি একটু বেশি করে খাও, নিজের যত্ন নাও। কিন্তু মা তো কোনোদিন নিজের কথা ভাবেনি। বাঁচার জন্য যতটুকু দরকার তার বেশি কিছু নেয়নি। আমাদের জন্য বাঁচতে চেয়েছে, কিন্তু নিজের শরীরের কথা ভাবেনি। মা কি জানতো এত তাড়াতাড়ি চলে যেতে হবে? হঠাৎ মৃত্যু, এই জন্যই বোধহয় সবচেয়ে কষ্ট হচ্ছে। যদি মা বিছানায় পড়ে থাকতো, যদি আগে থেকে বুঝতে পারতাম, তাহলে হয়তো মনটা একটু তৈরি হতো। কিন্তু না, সেদিন সকালে উঠে সব কাজ করলো, রান্না করলো, ঠাকুরের জল আনতে উঠোনে নামলো, আর সেখানেই থেমে গেল সব। এমন মৃত্যু খুব কম মানুষের হয়। সবাই বলে সৌভাগ্য, কিন্তু যারা থেকে যায় তাদের জন্য এই সৌভাগ্যটা যে কতটা ভারী সেটা কেউ বোঝে না। সব বুঝি। মা বিছানায় থাকলে মায়ের কষ্ট হতো, সেবা করতেও কষ্ট হতো। আমরা মেয়েরা দূরে থাকি, ঠিকমতো পাশে থাকতেও পারতাম না। যুক্তি সব মানে, কিন্তু মন মানে না। ভেতরে একটা শূন্য জায়গা তৈরি হয়ে গেছে, যেটা আর কোনোদিন পূরণ হবে না। বাবার মৃত্যুটা কোনোভাবে মেনে নেওয়া গিয়েছিল, কারণ তখন মা ছিলেন। মা সবাইকে আগলে রেখেছিলেন, কিন্তু আজ মা নেই। এখন কে সামলাবে আমাদের? কার কাছে গিয়ে সেই নিঃশর্ত ভালোবাসাটা পাবো? কার কাছে গিয়ে মাথা রেখে একটু নিশ্চিন্তে কাঁদবো? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। আজ মায়ের 4 দিন, সকাল থেকেই কাজ চলছে, যে যার দায়িত্ব পালন করছে। আমরা যাব পুকুর ঘাটে, ভাই শ্রাদ্ধের কাজ করবে। আমাদের কাজ নাপিত ছুঁয়ে চান করে ফিরে এসে নীরবে বসে মায়ের কাজ করা। চারপাশে জল, ধূপ, মন্ত্র, আর আমাদের ভেতরে শুধু একটাই নাম ঘুরে ফিরে আসে, মা। শেষে যখন বাড়ি ফিরব, তখন ঘরটা আগের মতোই থাকবে, কিন্তু আমরা বদলে যাব। কারণ মাকে হারানোর পর
মানুষ আর আগের মতো থাকে না। তবুও মনে মনে একটাই কথা বলবো, মা যেখানে আছো ভালো থেকো। তোমার গন্ধ, তোমার ছোঁয়া, তোমার ভালোবাসা এসব আমাদের ভেতরেই থেকে যাবে। তুমি নেই, কিন্তু তুমিই আমাদের ভিত। আজ মায়ের 4 দিন। নিয়ম মেনে সব কাজ হবে, মন্ত্র পড়া হবে, পিণ্ড দেওয়া হবে। কিন্তু মন কি নিয়ম মানে? মাকে দেওয়া শেষ বিদায় কি কখনো সম্পূর্ণ হয়? হয়তো না। তবুও জীবন চলবেই, কারণ মা আমাদের সেভাবেই বড় করেছেন। চোখের জল লুকিয়ে বুকের ভেতরে শূন্যতা বয়ে নিয়ে আমরা এগোতে শিখব। মাকে আর ছুঁতে পারবো না, ডাকলে সাড়া পাবো না, কিন্তু মায়ের ভালোবাসা আমাদের ভেতরেই থাকবে, আমাদের ভাষায়, আমাদের কাজে, আমাদের নিঃশ্বাসে। মা নেই, এই সত্যটা নিয়েই আমাদের বাঁচতে হবে। আর সেই বেঁচে থাকাটার মধ্যেই হয়তো মায়ের প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা। বন্ধুরা, তোমরা তো হয়তো সবই দেখছো, আমি যে ভিডিওগুলো শেয়ার করছি সেই ভিডিওগুলো কিন্তু আমার করার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। ভিডিও করার মন মানসিকতা কিন্তু আমার নেই। তবুও আমি ভিডিওগুলো শেয়ার করছি, কারণ মা তো চলে গেলেন। মায়ের এই স্মৃতিটুকু যদি আমি ভিডিওর মাধ্যমে ধরে রাখতে পারি, তাহলে দেখতে পারবো অনেক সময়। যতদিন বেঁচে থাকবো ততদিন ভিডিওগুলোও থেকে যাবে। তাই আমার এই ভিডিওগুলো করা আজকে। আর মায়ের প্রত্যেকটা কাজের ভিডিও আমি কিন্তু করব, কারণ মা আমার মধ্যে, আমার ভিডিওর মধ্যেই বেঁচে থাকবে। চাইলে আমি বারবার এই ভিডিওগুলো দেখতে পারবো। আর এই সময় যদি আমি এই ভিডিওগুলো না করে রাখি, তাহলে মাকে তো আর আমি কোনোদিন দেখতে পারবো না। আমার বাবার স্মৃতি যেমন আমার কাছে বেশি কিছু নেই, সেরকম আমার মায়ের স্মৃতিও তো কিছু থাকবে না। তাই আমার এই ভিডিওগুলো আজকের করা। আমি নিজে না করতে পারলেও আমার বোনঝির মাধ্যমে ভিডিওগুলো আমি করে রেখেছি, আর সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব না যে বন্ধুরা আমার ভিডিওটা আজ কেমন হয়েছে। তোমাদের কাছে আমি বারবার একটাই রিকোয়েস্ট করব, আমার মায়ের জন্য সবাই প্রার্থনা করো, যেন আমার মা তারাদের দেশে খুব খুব ভালো থাকে। আমার মায়ের আত্মার শান্তির কামনা করো তোমরা সবাই। ব্যাস এইটুকুই আমার তোমাদের কাছে চাওয়া। ভিডিওটা পুরোটা দেখো, কি কি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম সেটাও দেখো। আমি আমার মায়ের আরও সমস্ত কাজকর্মের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব, শুধু এইটুকু আশাতে যাতে আমার মায়ের জন্য তোমরা একটুখানি শান্তি কামনা করো।